গত পর্বে আমরা বাউলের কিছু আপডেট নিয়ে আলোচনা করেছিলাম, প্লাস ইনস্ট্যান্ট কিভাবে বাউল অ্যাকাউন্ট নিজের মেইলে অ্যাক্টিভ করবেন সে ব্যাপারটা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। যারা জানেন না বাউল কি, এটা একটা সিস্টেম যার মাধ্যমে যারা সার্ভে থেকে আর্নিং করতে চান তারা সহজে সার্ভে নিজে সম্পূর্ণ না করে এটা বাইপাস করতে পারেন, তবে এটা ব্যবহার করার অনেক নিয়ম রয়েছে। তো তারই প্রেক্ষিতে আমাদের একটা প্রিমিয়াম কোর্স, যেটা আমরা ভালো একটা অ্যামাউন্টের মাধ্যমে সেল করতাম, পরবর্তীতে আপনাদের কথা চিন্তা করে সম্পূর্ণ কোর্সটা আমরা ফ্রিতে আপলোড করতেছি পার্ট বাই পার্ট। অলমোস্ট 90 প্লাস ভিডিও আমরা আপলোড করেছি। তার মধ্যে আমরা ৪ টা ভিডিও আপলোড করেছিলাম, যার পার্ট 1 ছিল সার্ভেটা কিভাবে বাইপাস করা হয় এটা নিয়ে একটা ধারণা দেওয়া ছিল। তার ভেতরে আমরা দ্বিতীয় যে ভিডিওটা আপলোড করেছিলাম, এই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম মেইনলি বাউলের সম্পূর্ণ সিস্টেমটা কি, কোনটা কি। আমরা থার্ড ভিডিওতে দেখিয়েছিলাম যে বাউল দিয়ে কিভাবে বাইপাস করতে হয় এবং বাউল দিয়ে আসলেই পেমেন্ট পাওয়া যায় কিনা, যেখান থেকে আমরা লাইভে উইথড্রল করে দেখিয়েছিলাম। অ্যান্ড আরো একটা ভিডিওতে আমরা আরো বেশি বিস্তারিত আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখানোর চেষ্টা করেছিলাম, যার মধ্যে 2টা ভিডিও ইউটিউবে সম্পূর্ণ দেখা যেত এবং বাকি 2টা ভিডিও আমরা আমাদের ব্লগে আপলোড করেছিলাম, যেটা onlineearnsolution.com, কারণ ইউটিউবের বিভিন্ন রেস্ট্রিকশন এখানে থাকে। অ্যান্ড যেহেতু বাউলের কিছু নতুন আপডেট এসেছে, যারা ওই ভিডিওগুলো দেখেছেন বা পরবর্তীতে এই ভিডিওটা দেখার পরে দেখবেন, তারা কম্পেয়ার করলে বুঝবেন যে বাউলের অনেক আপডেট এসেছে, ডিজাইনে আপডেট এসেছে, প্লাস বাউলের পাসওয়ার্ড চেঞ্জ রিলেটেড অনেক ব্যাপার এখন সেটিং এ অ্যাড করে দেওয়া হয়েছে। অ্যান্ড বাউলের সিস্টেমটাকে আরো পাওয়ারফুল করার চেষ্টা করা হয়েছে। তবে এই ডিজাইনের পার্থক্যের কারণে যারা আমরা যা দেখি তাই করি, যারা বেসিক সিস্টেমটা বোঝার ট্রাই করি না, তারা হয়তো অনেকটা কনফিউজড হয়ে যাইতেছেন। অ্যান্ড অনেকে আমাদেরকে ইনবক্সে বলেছেন যেটা কিভাবে ব্যবহার করতে হয়। এটার বেসিক সিস্টেমটা আপনাকে বুঝতে হলে আমরা যে 4টা ভিডিওর কথা অলরেডি বললাম, এই 4টা ভিডিও দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেরকম এইটা ছিল বাউলের পূর্বের ডিজাইন। দেখেন এখানে মেনু বারটা উপরে ছিল, প্রোফাইল অপশন ছিল ডান দিকের কর্নারে, এন্ড মেনু বারে কোম্পানিগুলোর নাম ছিল। ওই ডিজাইনটাকে আলাদা আলাদা বিভিন্ন কলামে ভাগ করে নিয়ে এসে এখানে দেওয়া হয়েছে। প্রোফাইলটা দেখেন এই সেটিং এর এখানে এসেছে। লাইসেন্সটা এক্সপায়ার কখন হবে সেটা আপনি এখানে দেখতে পারবেন। প্লাস অনেকে আগে মাল্টিপল অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট 4-5 জন মিলে ব্যবহার করতেন। এখন এট এ টাইম মাল্টিপল অ্যাকাউন্ট কেউ যাতে লগ ইন না করতে পারে সেই ধরনের একটা আপডেট আনা হয়েছে। পরবর্তীতে আপনি যখন লিঙ্ক বের করার চেষ্টা করতেন, তখন যে কোনো অপশনে ক্লিক করলে এইরকম এর নিচে অপশনগুলো আসতো। কোম্পানির ভিতরে যে পার্থক্যগুলো আছে, কোন লিঙ্কটা কোন জায়গাতে বসাতে হবে, অপশনগুলো আসতো। আপনি সেখানে ক্লিক করলে পরবর্তীতে এরকম সার্ভার আইডি, কোথাও ক্যালকুলেশন লিঙ্ক বসানোর জায়গা পেতেন। সেম ভাবে এখন যেটা হয়েছে, লাইক আপনার এসএসআইডি কেয়ারে কিন্তু অনেক অপশন ছিল। দেখেন এখানে বেসিক, হাই এবং জেনারেটর 3টা অপশন এসেছে। এই অপশনের ভিতরে চলে গেলে এখনো মেনু বারে অপশনগুলো পাবেন। এখানে সাব মেনু সিস্টেমে সব কোম্পানির নামগুলো রয়েছে, প্লাস মডিউলের জায়গাতে এই যে অপশনগুলা যেগুলো আগের যেভাবে আসতো সেভাবে আসতেছে। আপনি চাইলে এখানে মডিউল অ্যাডও করতে পারেন। যদি এটা ভার্সন 3 হয়, তাহলে ভার্সন 2 তে একটা আপডেট এসেছিল, সেই আপডেটে কিন্তু এরকম ছিল। অ্যান্ড এই বাটনটা আপনি ওপেন করে দিলে এখানকার অপশনগুলো এই জায়গাতে চলে আসবে। আপনি যে এটা চাইলে অফও করে রাখতে পারেন। এটা ভার্সন 2 এর যে আপডেটটা এসেছিল সেখানে ছিল। দেন এখন আপনি লিঙ্কটা কোথায় বসাবেন আমরা কিন্তু ওই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছিলাম যে K1092 বা কোনটার মাধ্যমে কি আপনি কখন ক্যালকুলেশনে বসাবেন, আপনি কখন এই ধরনের হোস্ট সিস্টেমে বসাবেন। লাইক আপনি এখন যদি এটাতে ক্লিক করেন যে K1091, তাহলে আপনি কিন্তু এখানে এই যে আইডিটা বসাতে পারবেন। প্লাস আমি যদি অন্যটাতে যাই, যেরকম আমরা সব থেকে বেশি যেটা দেখিয়েছিলাম স্যাম্পল কিউব, এখানে যদি আমি যাই তাহলে দেখেন এখানে মডিউল সিলেক্ট করতে হবে। এখানে হোস্ট নেম আগে যেরকম ছিল সেই হোস্ট নেম সিস্টেমেও আছে, আপনি এখানে হোস্ট নেম বসাতে পারবেন। কিভাবে বসাবেন আমরা কিন্তু ওই ভিডিওগুলোতে খুব বিস্তারিতভাবে দেখিয়েছি। আপনার যদি ক্যালকুলেশন লিঙ্ক হয়, আপনি এখানে ক্লিক করে দেখেন পেস্ট দ্য ইউআরএল অফ ইওর সার্চ, কখন লিঙ্ক বসাতে হয়, কখন হোস্ট নেম বসাতে হয়, ব্যাপকভাবে ওই ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। একটা সিস্টেম কখনোই আপনার 1-2টা ভিডিওতে বিস্তারিত বোঝানো যায় না। ওয়ার কত বেটার হবে এটা ডিপেন্ড করবে ওইগুলার উপর নির্ভর করে আপনি কত প্র্যাকটিস করছেন। আপনি 10টা প্র্যাকটিস করলে 5 বার ভুল করলে 5 বার কিন্তু সঠিকভাবে করতে পারলে আপনি অনেক সাকসেস হবেন। পাশাপাশি এখানে কিছু আপডেটও এসছে, যেরকম তুলনা অপশনে আগে মাত্র 2-3টা অপশন ছিল, এখন অনেকগুলা যুক্ত হইছে। প্লাস স্যাম্পলিসিওতে এসে আমি যদি অপশনগুলা দেখার চেষ্টা করি, এখানে দেখেন মোটামুটি এরকম গুলাই ছিল, কিছু নতুন কোম্পানির নাম অ্যাড হইছে।
তাহলে আশা করি বোঝাতে পেরেছি বাউলে আসলেই সিস্টেমটা কতটা চেঞ্জ হয়েছে। এর চেঞ্জেসটা মেইনলি এসছে ডিজাইনে, বাট থিওরিটা অনেকটা আগের মতো রয়েছে। প্লাস লগ ইন পেজেও কিছুটা পার্থক্য এসছে। এখন কেনার পরে আমরা যে মেইল আর পাসওয়ার্ড দিব, সেই মেইল আর পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এখান থেকে লগ ইন করলে এর ভেতরটা যেরকম আমরা দেখালাম এরকম দেখতে পারেন। পাশাপাশি এই বেসিকটা মাথায় রেখে আপনার ব্যবহারে যদি কোনো প্রবলেম হয়, সেই জন্য আমাদের বাউল লাইভ সাপোর্ট কমিউনিটি, এছাড়াও থিওরি এর উপরে বেস করে আপনি যদি কাজ করতে কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমাদের এই একটা গ্রুপ আছে, এখানে আপনি ডিসকাস করতে পারেন, সেখান থেকে অনেকটা সলিউশন পাবেন। এছাড়াও আমাদের এই একটা গ্রুপ আছে, এখানে জয়েন হতে পারেন। এছাড়া বাউল টিউটোরিয়াল বলে একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলে ২-৪টা ভিডিও রয়েছে, এইগুলো দেখতে পারেন। অ্যান্ড আমাদের এই সাপোর্ট গ্রুপের ভেতরে যে আপনি যদি মিডিয়া সেকশনে যান, যাওয়ার পরে এখানে এই মিডিয়ার ভেতরে আপনি কিছু কিছু ভিডিও পাবেন যেগুলা পূর্বে কেউ প্রবলেম বলেছিল, যেগুলা সলিউশন করে মাঝে মধ্যে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলা ফলো করলে আশা করতেছি আপনি বুঝতে পারবেন বাউল কিভাবে ব্যবহার পাশাপাশি বাউল পারচেজ করার জন্য আপনারা চাইলে আমাদের শপ থেকে নিতে পারেন, আমাদের পেজের থেকে নিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ আইডি থেকে নিতে পারেন, অথবা টেলিগ্রাম থেকে নিতে পারেন। গ্রুপের মধ্য থেকে পি2পি বা সরাসরি পেমেন্ট করে নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এছাড়া পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেটা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।